নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। সকালটা শুরু করলাম এখন থেকে। সকাল 6টায় ঘুম থেকে উঠে সবার প্রথমে আগে বাসি কাজ করে নিয়ে দেখুন কাপড় জামা কেচে ছাদে মিলে দিয়েছি। কাপড় জামাগুলো যখন কাটি সকালবেলা, কাচার পর যখন ধুয়ে নিই তখন আকাশটা এমন মেঘলা করে উঠলো, আমি ভাবলাম এই রে যা এতগুলো কেচে ফেললাম, শুকনো হবে তো, আকাশে যা মেঘ করেছে। তারপর দেখুন একটু রোদ বেরিয়েছে, হালকা রোদ বেরিয়েছে, যাই বা হোক শুকনোটা তো হয়ে যাবে। জামা কাপড়গুলো কেচে ভাবলাম চানটাও সেরে নিই। সকালবেলা চান করাও হয়ে গেছে, স্নান করে ঠাকুরকে সেবা দিতে যাব। এদিকে কাজ করতে করতে একবার মাঠের দিকে চলে গেছিলাম। মাঠ বলতে আমাদের বাড়ির সামনেই মাঠ, সামনে বড় একটা পুকুর আছে, পুকুরের ধারে অনেক কলমি শাক হয়েছে। এই দেখুন কলমি শাক তুলে নিয়ে এসেছি। আর মা পাশের বাড়ি থেকে দুটো সয়না শাক, আর আমাদের গাছে কুমড়ো পাতা আর নোটে শাক জলের ধারেই হয়েছিল, এইগুলো তুলে নিয়েছি। এইগুলো দিয়ে আজকে রান্না করব। মাঠের ধারে বাড়ি, গ্রামগঞ্জে বাড়ি, একটু ঘুরে ফিরে সব কিছু খুঁজলে যাক একদিনের রান্নার জোগাড়টা হয়ে যায়। চলুন রান্নার দিকে যাই, এবার রান্না বসাই। अच्छा ठीक है। মানে পেঁয়াজ কুচো, রসুন বাটা বলতে রসুনকে থেতো করে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে শাক ভাজবো। এরকমভাবে আমি শাক ভাজি। আপনারা কীরকমভাবে শাক ভাজেন আমি জানি না। যদি এরকম ভেজে থাকেন, না ভাজেন, তাহলে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে। শাক ভাজায় সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে না শাক ভাজাটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আমরা তো শাক ভাজা চিনি দিয়েই খাই। শাক ভাজা আর বেসন ভাজা হয়ে গেছে। বাবুর জন্য ডিম সেদ্ধটাই দেখুন রেখে দিয়েছি। এগুলো দিয়ে এখন বাবুকে খাইয়ে দিই। খাওয়ার পর তারপরে এই তরকারিটা চাপাবো। রান্না করা হয়ে গেছে। এই দেখুন শাক ভাজা, বরবটি আলু বেসনের ঝাল মাখা মাখা তরকারি, আর ভাতটা আমি হাঁড়িটায় পাকার ঘরে নিয়ে আসি না, কারণ ঝুল তো সানের ঘরে রাখলে ঝুল হয়ে যাবে। ওই জন্য একটা গামলায় করে ঢেলে তাকে দিয়ে হাঁড়িটা মেজে নিই। এইভাবেই আমি কাজ করি। দেখুন আমার কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। বাবাকে মাকে ভাত দিয়ে দিয়েছি, চলুন ভাত খেয়ে নিই। ছাদে চলে এলাম কিছু জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো সব শুকনো হয়নি, অর্ধেক শুকনো হয়েছে, অর্ধেক শুকনো হয়নি। যেগুলো শুকনো হয়েছে সেগুলো তুলে নেবো, আর যেগুলো শুকনো হয় না সেগুলো উল্টে পাল্টে ছাদে মিলে রেখে যাব। বাবা পরে তুলে নেবে। যেহেতু আমরা এক জায়গায় যাবো, তাই অর্ধেক কাজগুলো, বেশিরভাগ কাজটাই সেরে রেখে যেতে হবে, কারণ একদিন পর আসবো, বাবা একা বাড়িতে থাকবে। তো আমরা কোথায় যাচ্ছি আপনারা সেটা জানতে ইচ্ছা হচ্ছে। আমরা যাচ্ছি, সন্দীপের বাবা যেহেতু বাড়িতে নেই, কাজে চলে গেছে, কদিন পরে আসবে। এখন কবে আসবে সেটাও ঠিক বলা যাবে না। বলেছে তোমরা নিজেরাই ঘুরে এসো। তো আমরা বলতে আমি, আমার শাশুড়ি আর সন্দীপ তিনজন মিলে যাব। তাই জন্য একটু সকাল সকাল বেরোচ্ছি। সকাল সকাল বেরোচ্ছি বলতে ঠিক সকালও নয়, সব কাজ সেরে রেখে যেতে হচ্ছে, যেহেতু বাবা বাড়িতে একা থাকবে। সব কিছু গুছিয়ে বাটিয়ে রেখে যেতে হবে, খাবার দাবার করে। যেগুলো ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তার ফলে ওর চিন্তা হচ্ছে রাস্তায় বৃষ্টি হয়ে যাবে নাকি, ছোটো বাচ্চা নিয়ে যাব। বৃষ্টি পড়লে আমাদের অতটা অসুবিধা হবে না, অসুবিধা হবে সন্দীপ, কারণ ছোটো তো, বৃষ্টি পড়লে একটুতেই ঠান্ডা লেগে যাবে। তাই একটু চিন্তাভাবনা করছি যে আবার ঝমঝম করে জল এসে যাচ্ছে, যে বেরোবো না। অবশেষে বেরিয়ে পড়বো। মা বলছে আজকে যখন ঠিক করেছি আজকেই বেরোবো, তখন আজকেই চলে চ, আজকাল করে যাওয়াই হচ্ছে না, আজকেই যাই। চলো তাহলে চলেই যাই, বেরিয়ে পড়ি।
আজকে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি। সন্দীপ, আমি, আমার শাশুড়ি 3জন মিলে আজকে আমার বাপের বাড়ি যাচ্ছি। আমার ভাই বাইরে থেকে আজকে ফিরেছে, তার জন্য ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। পুজোর সময় ভাবছি একবার দেখা করে আসি ভাইয়ের সাথে। চলুন যাই। টোটো করে যেতে ভালো লাগছে বাবারি। হ্যাঁ, এতক্ষণে বাপের বাড়ি এসে পৌঁছালাম। এই যে চলে এসেছি আমরা সবাই আমার বাপের বাড়ি, সন্দীপের মামার বাড়ি। বাপের বাড়িতেও চলে এলাম, চলে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে। এদিকে সন্দীপ তার দাদার সাথে খেলা করছে। খেলা বলতে কি, ফোন, সারাদিন ফোন। সে বলেই দিয়েছে বাড়িতে, আমি মা বাড়ি যাচ্ছি মানে সারাদিন আমি ফোন দেখব। এদিকে আমার মা চা করেছে। আমি বললাম আমি চাটা করছি। মা বলে তুই বস, আমি তোর জন্য চা করে নিয়ে আসছি। চা মুড়ি তো খাওয়া হয়ে গেল। সন্দীপকে বললাম তুই 2টো বিস্কুট খা। ও 2টো বিস্কুট খেয়ে ও একটা মায়ের খুন্তি আছে, খুন্তি নিয়ে কাজ লেগে পড়েছে। ও মাটি খুঁড়বে না রান্না করবে, ও কিছু ভেবে পাচ্ছে না। মা বাড়ি এসেছে, ওর প্রচুর মজা হচ্ছে, ও খুব খুশি হয়েছে, আমাদেরও খুব ভালো লাগছে। একদিনের জন্য বাপের বাড়ি এসে যাই হোক মনটা খুব ভালো লাগলো, কিন্তু কিছু করার নেই, আবার চলে যেতেও হচ্ছে। বাবুর সামনে স্কুল আছে, স্কুল কামাই হয়ে যাবে, থাকা মানে বাবুর স্কুল কামাই। সকালবেলা বেরিয়েছি, দেখুন কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এই নদীটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। মামার বাড়ি থেকে আসার সময় একটা টোটো ভাড়া করে চলে এসেছিলাম। যাবার সময় সন্দীপের খুব কষ্ট হচ্ছিল, টেকারে করে গিয়েছিলাম তো। আজকে সকালবেলা 10টার সময় বাবার বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি। স্নান করা হয়ে গেছে, এবার সব কাজ কাটছি, ঝাঁট দেওয়া বাসন দেওয়া সব কিছুই করলাম, দিয়ে এবার রান্না বসিয়েছি। বাবুর জামা প্যান্টগুলো কালকে কেচেছিলাম, শুকনো হয়নি। এই দেখুন রাস্তার সামনে চেয়ারেতে বাবুর জামা প্যান্টগুলো শুকনো করতে দিয়ে দিয়েছি। তার সাথে কাঠগুলো বাড়ির সামনে রোদ বেরিয়েছে, তাই ভাবলাম এগুলো দিয়ে দিই রোদে, রান্না করার সুবিধে হবে। বর্ষাকাল তো সবসময় বৃষ্টি হচ্ছে, যার কারণে শুকনো কাঠও আর উনুনে জ্বলছে না। একটু করে রোদ খাইয়ে নিলে ভালো উনুনটা জ্বলবে। रुको जरा सबर करो। আসবার সময় রাস্তা থেকে কিছু মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন মাছের ঝাল, শাক ভাজা, ডাল, আলু ভাতে। একদিনে অতিথি হয়ে বাপের বাড়ি গিয়েছিলাম, আবার চলে এসেছি। আবার যাকে কাজ রোজকার, রান্না করা, বাসন ধোয়া, ঘর মোছা, নিত্য নতুন কাজ লেগেই আছে। সেসব কাজ নিয়ে এবার ব্যস্ত হয়ে যাব। এতক্ষণে রান্না বান্না শেষ হলো। এই দেখুন রান্না হয়ে গেছে, টেবিলে সব রেখে দিয়েছি, এবার খেতে বসবো। সবার আগে বাবুকে ভাত খাইয়ে দেবো। এই যে মাছের ঝাল, শাক ভাজা, আলু ভাতে ভাত, বাবুকে আগে খাই দিই। চলুন তারপর ভিডিওটি এখানেই শেষ করলাম। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।